আসসালামু আলাইকুম। এবারে এনসিএল টি-20 টুর্নামেন্টের আয়োজনে যতটা সার্থক সফল হয়েছে বিসিবি হয়তোবা তার চেয়ে এর মতো আগে কখনোই এই কোন গড়বড় টুর্নামেন্টে এরকম সফল হয় নাই। তবে এখানে একটা দিক থেকে যায় সেটা হচ্ছে এনসিএল টি-20 টুর্নামেন্টের পিচগুলা। যে পিচগুলোতে খেলা হয়েছে সেই পিচগুলাই আসলে আশাহত, মর্মাহত এবং এই পিচগুলা আমাদেরকে ভাবাচ্ছে যে আসলে বিপিএল এর পিচ কি এরকম এনসিএল এর পিচের মতো হবে। যদি বিপিএল এর পিচগুলা এনসিএল এর পিচের মতো হয় তাহলে টি-20 খেলার যে মজা, যে আবেগটা, যে আমেজটা সেটা এখানে নিমিষেই সবকিছু শেষ হয়ে যাবে। এবার বিপিএল এর আয়োজন নিয়ে বিসিবি খুবই আন্তরিক এবং বিসিবি এবার বিপিএলটাকে অন্য লেভেলে নিয়ে যাওয়ার জন্য বড় বড় পরশুদিন আমরা দেখলাম যে বিপিএল এর ঢাকা মিরপুর স্টেডিয়ামে বড় কনসার্ট হয়েছে। রাহাত ফতেহ আলী খানকে নিয়ে এসেছে, কোটি কোটি টাকা দিয়ে বড় বড় শিল্পীদেরকে নিয়ে এসেছে। আজকে আবার সিলেটেও রয়েছে কনসার্ট, সিলেট জেলা স্টেডিয়ামে আজকেও থাকবেন বিপিএল এর সেই কনসার্টে অনেক নামি দামি শিল্পীরা। তো এইরকম আয়োজনের ফলে যদি আমরা শুরুতে এরকম আয়োজন করতে পারি, সেখানে থেকে যদি আমরা বিপিএল এর পিচের অবস্থা লো স্কোরিং হয় তাহলে সেখানে খেলাটাই মজাটাই মরে যাবে। এনসিএল টি-20 টুর্নামেন্টে দেখলাম আমরা ফার্স্টে ৩-৪টা ৫টা ম্যাচগুলো একটু ভালো হয়েছে। সেখানে স্কোরিং হয়েছিল 180 প্লাস বা 200 বা 90 প্লাস এইরকম হয়েছে। কিন্তু পরবর্তীতে দেখা যায় যে একদম শেষ। আপনি ফাইনাল ম্যাচের দিকেই দেখেন, ফাইনাল ম্যাচ খুবই ইম্পর্টেন্ট ঢাকা মেট্রো রংপুর বিভাগে। সেই ম্যাচটাও ৬২ রানে অল আউট হয়ে যায় ঢাকা মেট্রো। যে ঢাকা মেট্রো শুরু থেকে দাপট দেখিয়ে আসছিল একদম আনকোর একটা টিম নিয়ে নাঈম শেখের ক্যাপ্টেন্সিতে, সেই ঢাকা মেট্রো ফাইনালে এসে রংপুরের বিভাগের সাথে মাত্র ৬২ রানে অল আউট হয়ে যায়। আর ফাইনাল ম্যাচে যদি এইরকম লো স্কোরিং ম্যাচ হয় তাহলে কি খেলা দেখতে ভালো লাগে? খেলা দেখতে কোনো মজাই নাই। সেই ম্যাচটা রংপুর সহজেও জিততে পারে নাই। সেই ম্যাচটা রংপুরও কিন্তু ৫টা উইকেট ফেলে দিয়ে তারপর জিতেছে। এবার বুঝতে পারেন ৬২ রানটা ব্যাটারদের জন্য কতটা কঠিন এবং চ্যালেঞ্জিং ছিল এই উইকেটে। তো এইরকম উইকেটে এরকম স্পোর্টিং পিচের পরিবর্তে যদি এইরকম বোলিং বান্ধব পিচ থাকে, এরকম স্লো পিচ থাকে তাহলে তো টি-20 খেলাটা আর আসলেই শেষ, মজাটাই শেষ এখানে। আমরা যেকোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট বলেন সে বা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে সেগুলোতে আমরা দেখেছি যে বাইরের দেশগুলোতে কিভাবে স্পোর্টিং উইকেট হয়, সেখানে কিভাবে 180, 90 প্লাস 200 প্লাস 210 প্লাস রান হয়। সেখান থেকে আমরা যদি ফাইনাল ম্যাচে এইরকম ১০০ রানও করতে না পারি, ৬২ রানেই আমরা অল আউট হয়ে যায়, ফাইনাল ম্যাচের স্কোর যদি এইরকম থাকে তাহলে তো শেষ। তবে সেই পথ থেকে যদি বিসিবি বেরোতে পারে তাহলেই বিপিএল আয়োজনের সার্থকতা বাড়বে এবং বিপিএল থেকে খেলা, বিপিএল এর মানটা বাড়বে এবং খেলোয়াড়দের সংখ্যা বা খেলার যে পারফরম্যান্স আছে তাদের পারফরম্যান্সটাও বাড়বে। বিপিএল এ এবারে চমক অনেক কিছুই রয়েছে, যেমন এবার ভাষ্যকারের প্যানেলেও অনেক চমক আসছে। ড্যানি মরিসনের মতো আন্তর্জাতিক কমেন্টেটর এবার যোগ হচ্ছে বিপিএল এ। তো এই লেভেলের বিপিএল এ যদি পিচটা ঠিকঠাক না হয় তাহলে শেষ খেলা। এনসিএল এর মতো এরকম বাজে পিচ, এরকম লো স্কোরিং পিচ আমরা চাই না বিপিএল এ। বিপিএল যেহেতু একটা বড় একটা টুর্নামেন্ট বাংলাদেশ ক্রিকেটের মধ্যে এবং সেই টুর্নামেন্টে যেহেতু বিশ্বব্যাপী ফোকাস করে, বিশ্বের অনেক প্লেয়াররাও যেহেতু এখানে আসবে, সুতরাং এই বিপিএলটা আরো জাঁকজমকপূর্ণ চাই এবং এনসিএল টি-20 টুর্নামেন্ট থেকে শিক্ষা নিয়ে সিলেটের উইকেট আমরা সবসময় জানি যে একটা স্পোর্টিং উইকেট থাকে, স্পোর্টিং উইকেট থাকে, কিন্তু এবার এনসিএল টি-20 টুর্নামেন্টে দেখা গেল যে বেশিরভাগ উইকেটই স্লো, বেশিরভাগ পিচগুলাই কিন্তু বোলারদের পক্ষেই কথা বলেছে। তো এরকম সিলেটের যদি এই উইকেটটা যদি এভাবে কিউরেটাররা নষ্ট করে ফেলে তাহলে তো শেষ। এই উইকেটটার কারণেই কিন্তু বাংলাদেশের সবচেয়ে সেরা পিচ বলা হয় বা বাংলাদেশের সেরা স্টেডিয়াম বলা হয়। এই উইকেটের প্রশংসা করেছে বাইরের বিভিন্ন প্লেয়াররা, বিভিন্ন দল। তো এই উইকেটে যদি এত গুণসম্পন্ন মানসম্পন্ন উইকেটটাকে যদি এনসিএল টি-20 টুর্নামেন্টে এভাবে স্লো স্কোরিং করে ফেলা হয় তাহলে তো আর বলার কিছু নেই। যে আশা করব যে এনসিএল টি-20 টুর্নামেন্ট থেকে যে শিক্ষা পাবে বিসিবি সেটা বিপিএল এর সুন্দরভাবে কাজে লাগাবে। বিশেষ করে উইকেটের দিকটা নজর দিতে হবে বেশি। উইকেটটা যত বেশি দ্রুত হবে, উইকেটটা যত বেশি স্পোর্টিং হবে তত খেলা দেখতে ভালো লাগবে, খেলতেও ভালো লাগে, বিশ্বব্যাপী সমাদৃত হবে। সেই প্রত্যাশা প্রত্যেকেরই।